আমেরিকার সৈন্যের চাইতে আমেরিকান ডলার বেশি পাওয়ারফুল, এটা কি সত্যি বা এটার এক্সপ্লেনেশনটা কি? মানে এটা আমার কাছে খুব অবাক লাগলো যে এটা আপনি কেন মনে করেন? জি, আসলে এখনো মনে করি আমি এটা সত্যি। তার কারণ হচ্ছে আমেরিকার ডলার হচ্ছে পৃথিবীর রিজার্ভ কারেন্সি, অন্য কোনো মুদ্রা রিজার্ভ কারেন্সি না বা আমেরিকার ডলারের সমান না। তো আপনি দেখেন যে রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধ করেছে, আমেরিকা কিন্তু সৈন্য পাঠায় নাই, বরং রাশিয়ার ডলারটা আটকায় দিল, ইউক্রেনের ডলার রিলিজ করলো। এখানে কিন্তু দেখেন যে সৈন্য কিন্তু লাগে না, সে এই যুদ্ধে কাকে সাপোর্ট করবে, কাকে শক্তিশালী করবে, কাকে দুর্বল করবে, সেটা তার ডলার সিস্টেম দিয়ে ঠিক ওয়াশিংটনে বসে কারসাজির মধ্যে দিয়ে সম্পন্ন করে ফেলে। আবার চিন্তা করেন ইরান যখন পারমাণবিক কর্মসূচি শুরু করলো, আমেরিকা কিন্তু ইরানের বিরুদ্ধে সৈন্য পাঠালো না, কি করলো? ইরানের উপর ডলার স্যাংশন দিল। এরপরে ইরান ঠিকই কিন্তু এখন আলোচনা টেবিল আবার বসছে, এর আগেও বসতে চেয়েছে, আবারও ট্রাম্পের সাথে নেগোসিয়েশনে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় তেলের মজুদদার রাষ্ট্র হচ্ছে ভেনেজুয়েলা, কিন্তু সে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম একটা রাষ্ট্র এখন। কেন? সে তো সৌদি আরবের মতন হইতে পারতো, পার্থক্য সেই ডলারে।